মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। মৃত্যু এমন একটা বিষয় যেটা কাফেরও বিশ্বাস করে। যে বলে আল্লাহ নাই ও মৃত্যুর বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না ও মৃত্যুকে বিশ্বাস করে। পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে সকলেই মৃত্যুকে বিশ্বাস করে। কেন? স্বচক্ষে দেখতে পাইতেছে, ওরা যেটা দেখে এটা বিশ্বাস করে। আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে যেটা দেখে ওটা বিশ্বাস করে, যেটা দেখে না ওটা বিশ্বাস করতে চায় না। দেখা দেখা ঈমান আনলে তো ঈমান আর গ্রহণযোগ্য হবে না। হবে? ফেরাউন ইন্তেকালের সময় আল্লাহ পাক সবকিছু তার সামনে তুলে ধরছে, তখন ঈমান আনতে চাইছিল, ঈমান আনতে চেয়েছিল। তার ঈমান গ্রহণযোগ্য হয়েছে? হয় নাই। কেন? কি যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। কেন? বলে মৃত্যুর গড়গড়া শুরু হইলে তার কাছে গোপন বলতে কিছু থাকে না, সব ওপেন হয়ে যায়। আর দেখা দেখা ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য তো না দেখা ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি ওয়াল বা'দাল মাউত। এই সাতটা বিষয় আমরা দেখছি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর আমরা দেখছি। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, ফেরেশতাদেরকে দেখছি। ও কুতুবিহি, কুতুব বলতে আল্লাহ তাআলা 104খানা কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাবগুলো দেখছি। একটা দেখছি কোরআন শুধু, আর কোনো কিতাব দেখছি? ও রুসুলিহি, রসুলদেরকে দেখছি, তারপরও তাদের উপর ঈমান আনছি। আখিরাতের উপর ঈমান আনছি, আবার পুনরুত্থান হবে ওই দিনের উপর ঈমান আনছি। একটাও আমরা দেখি নাই, না দেখে ঈমান আনছি। আর এই না দেখে ঈমান আনার নামে কি আসল ঈমান? বোঝা যাচ্ছে? তো মৃত্যু এমন একটা বিষয় সব শ্রেণীর মানুষ কি করে বিশ্বাস করে। বিশ্বাস করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলে মৃত্যুর স্মরণ যে ব্যক্তি সব সময় করে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। ধরেন কেউ যদি চিন্তা করে আগামীকাল আমার মৃত্যু হবে, যদি জানে কোনোভাবে আগামীকাল আমার মৃত্যু হবে, আজকে সারাদিন একটা মিথ্যা কথা বলবে, সুদ খাইবে, মানুষের সাথে হিংসা করবে, গীবাত করবে, মানুষের দোষ বইলা বেড়াইবে, কিছুই করবে না। তো মৃত্যুকে এত দূরে নেই, আগামীকাল এত দূরে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, মৃত্যু তুমি কত কাছে নিকটবর্তী মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ওয়াক্ত নামাজ পড়েছি, এই আশা করি না যে আরেক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারবো। আল্লাহর হাবিব বললেন, আলী, মৃত্যু তো এত দূরে না, বরঞ্চ তুমি নিজের ভিতরে এই বিষয়টা লালন করো যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা। তো মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে, যে কোনো সময় ঘটে যেতে পারে, এমন একটা নিশ্চিত বিষয় আমরা বুঝলা থাকার চেষ্টা করি। বুঝলা থাকলে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে সময় মতো সবল মারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে তুমি মৃত্যু থেকে পলায়ন করে সুদৃঢ় প্রাসাদের মধ্যে, কাচের মধ্যেও যদি আবদ্ধ থাকো, সময় মতো ওখানে তোমাকে মৃত্যু যে পাকড়াও করবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। কবর জিয়ারতের প্রচলন এই এলাকায় নাই বললেই চলে। হ্যাঁ, নাই বললেই চলে। আজ পর্যন্ত আমার কেউ কয় নাই, হুজুর চলেন একটু বাবার কবরটা জিয়ারত করে একটু আসি, হ্যাঁ, মার কবরটা জিয়ারত, কেউ বলে নাই। নাই, প্রচলন একেবারেই নাই। ওই যে একদিন লাইখা আসে, ওই শেষ। মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করলে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যায়। দ্বিতীয় ফায়দা হলো আখিরাতের কথা তার স্মরণ হয়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর হাবিব প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, এরপরে আবার কবর জিয়ারত করতে বলেছেন। বলে কবর জিয়ারতের মাধ্যমে দুইটা ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যায়। দ্বিতীয় ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলি, ওই সময় মানুষ কবর পূজা করত, মূর্তি আগে তো মরার আগেও পূজা করতো, মরার পরেও কি করতো, কবর পূজা করতো। তো এই কবর পূজাটাকে বন্ধ করার জন্য কিছুদিনের জন্য কবর জিয়ারত এটা বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছিল। এরপরে আবার এটা চালু আছে। তো মৃত্যুর স্মরণ থাকলে অন্যায় কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হবে, সহজ হবে।